নমস্কার, আমি আয়ুষী। আর আজ আমরা 3:52 বাড়ি থেকে বেরিয়েছিলাম দীঘা যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে আমার পুরো বিধ্বস্ত অবস্থা হয়ে গেছিলো, কারণ মাত্র 1.5 ঘন্টা ঘুমিয়ে আমি উঠে পড়েছিলাম এক্সাইটমেন্টের চোটে। আর যখন বন্দে ভারত ধরেছিলাম পুরী যাওয়ার জন্য, তখনও একই সিচুয়েশান হয়েছিল। এক্সাইটমেন্টে ঘুমই হয়নি সারা রাত। আর সকাল 4টে নাগাদ বেরিয়ে গেছিলাম এবং টোটো ধরে সোজা আমরা আমার ও বাড়ি পৌঁছাই, এবং সেখান থেকে আমার কাকা ও কাকিমা ওঠে টোটোয় এবং বাড়ির সবাইকে টেটা করে আমরা সোজা পৌঁছাই হুগলি স্টেশনে। সেখানে আমি কি খেয়াল করি, আমার নেলসের সাথে আমার ট্রলির কালারগুলো ম্যাচ হয়ে গেছে। এখানে আমরা লোকাল ট্রেনের জন্য দাঁড়িয়েছিলাম, এবং তারপরে আমি খেয়াল করি আমার নেলসের সাথে আমার আউটফিটে ম্যাচ হয়ে গেছে। থ্যাংক ইউ শ্রেয়াদিদি এত সুন্দর নেলসগুলো করে দেওয়ার জন্য। তারপর দুটো শালিকের দর্শন পেয়ে, চাঁদ দেখে, ভেজা এই প্ল্যাটফর্মের সিট দেখে 4:50 নাগাদ ট্রেনটা ঢোকে এবং তাতে আমরা চলে যাই সোজা হাওড়া। এবং হাওড়া সচরাচর কখনোই ফাঁকা থাকে না, তো ভিড় ছিল। তারপর আমরা মেট্রোর সামনে দিয়ে যে প্ল্যাটফর্মে এক্সপ্রেসটা দেওয়ার কথা যেটা, সেখানে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে আমরা জানতে পারি যে ট্রেনটা মানে এই 6:45 যে ট্রেনটা সেটা 9:30 আসবে। আর 7:30টার সময় আমার খুব খিদে পেয়েছে, তখন আমি চকো ভলক্যানো খাই, কিন্তু তখন অত সকালে চকো ভলক্যানো খাওয়ার জন্য গাটা গুলিয়ে যায়, তাই পুরোটা খেতে পারি না। তারপর 10:30 নাগাদ অ্যানাউন্স হয় যে ট্রেনটা 22 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হবে। তো আমরা ওখানে গিয়ে ওয়েট করতে থাকি, কিন্তু প্রায় 8 ঘন্টা পর ট্রেনটা এসেছিলো। আর এখানে রোদ বৃষ্টি মানে সব হচ্ছিলো, মানে আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছিলো আমাদের সাথে আজকে দীঘা যাওয়ার দিন। তারপর ফাইনালি ট্রেনের মুখ দেখে আমরা একটু নিঃশ্বাস ফেলি স্বস্তির। তো এখানে সবাই মানে হাততালি দিচ্ছিল, মানে ট্রেনটা তো লেট করেছিল 6:30টার ট্রেনটা, মানে 6:45টার ট্রেনটা প্রায় 11টায় ঢুকিয়েছিল। তো এখানে ট্রেনটা এসে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ট্রেনে উঠে পড়ি, সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখে নিয়ে বসে পড়ি পরপর। এখানে আমি নিজের বিধ্বস্ত অবস্থা দেখছিলাম যে মানে এতক্ষণ ওয়েট করার পর ঠিক কী হয়েছিল। আর 11:20 তখনও ট্রেন ছাড়েনি, তাই তখন আমি আমার কাকা ও কাকি আর ভিডিও নিচ্ছিলাম। তো তারপর ট্রেনটা ফাইনালি ছাড়ে এবং ট্রেনে ওঠার সাথে সাথে আমার খিদে পেয়ে গেছিলো, কিন্তু আমার মিষ্টি খেতে ইচ্ছে করছিল না। তাই আমি একটা স্যান্ডউইচ খাই এবং স্যান্ডউইচটা খুব ভালো ছিল খেতে। তারপর ট্রেনটার ভিউটা নিতে নিতে আমরা হাফ রাস্তা চলে যাই, এবং তখন আমি আমার ফটো নিচ্ছিলাম এবং সেখানে আমার মা বললো মাকেও নিতে, তো মাকেও নিলাম। আর এখানে আমার বাবা কিছু একটা বলছিল, কিন্তু কী বলছিল আমি এখন ভুলে গেছি। এবং এই মুমেন্টে প্রায় আমার মা, বাবা, আমার কাকা কাকিরা সবাই ঘুমোচ্ছিল, আমি একা জেগেছিলাম, কারণ চারপাশে খুব একটা মানে চিৎকার হচ্ছিলো, খুব শব্দ হচ্ছিলো, তাই আমার ঘুমটা আসছিল না। তো আমি বাইরের দিকে তাকিয়ে দেখছিলাম যে মানে ভিউটা কী আছে, বা আর জানলাটা পুরো অপরিষ্কার ছিল। আর এখানে চিপস খেতে খেতে, জিরা ওয়াটার খেয়ে আমি রূপনারায়ণ নদীটা দেখতে পেয়েছিলাম। আমি এতটাই মাথা মোটা, আমি ভেবেছিলাম এটা গঙ্গা, কিন্তু আমার মনে ছিল যে এখানে গঙ্গা কী করে আসবে। তারপর আমার রিয়েলাইজ হয় যে না, এটাই রূপনারায়ণ নদী। তারপর রূপনারায়ণ নদীতে দেখতে দেখতে ঝালমুড়ি খেয়ে নিয়ে তার আগে আমি পড়ে পড়ে ঘুমাচ্ছিলাম। এখানে 2:30টার সময় কাঁথি স্টেশনে ফাইনালি ট্রেনটা আসে, এবং তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ, দীঘা যেতে 8 ঘন্টা কি 20 মিনিট লাগবে। আর এখানে এনার মন্দিরে দর্শন পেয়ে তো আমার মন পুরো খুশি খুশি হয়ে গেছিলো। তারপর আমরা হেঁটে হেঁটে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। আর এই হলো আমাদের হোটেল সাগরপ্রিয়া। তো এখান থেকে ভিউটা খুব ভালো আসছিলো সমুদ্রে। তো তারপর আমরা লাঞ্চ করে সমুদ্রে চলে যাই। এখান থেকে আমরা নিজেদের হোটেলটা দেখতেই পাচ্ছিলাম। তারপর সমুদ্রটা পুরো নীল সুন্দর লাগছিলো। তারপর ঘরে এসে তারপর আমি নিজের আউটফিটটা চেক করছিলাম, কারণ মানে সারাদিন আমি আউটফিটটা দেখারই সুযোগ পাইনি। তারপর সোজা জানলার পর্দাটা সরিয়ে একটা লাখ টাকার ভিউ এনজয় করেছিলাম। তারপর আমি ব্যালকনিতে যাই এবং ব্যালকনিতে গিয়ে একটা সুন্দর সি বিচের ভিউ পাই, মানে লিটারেলি ভীষণ সুন্দর লাগছিলো। পুরো নীল চারিদিকে দোকান, তারপর হাওয়া দিচ্ছিলো আর ঠান্ডা ঠান্ডা, আর পুরো পেঁজা তুলোর মতো মেঘ ছিল, শরৎকালের ফিলিংস আসছিলো। বিকেলে আমরা রেডি হয়ে গেছিলাম পুজো দিতে যাওয়ার জন্য। আর এখানে আমি আমার মা বাবাকে বলি পোজ দিতে, আর মানে ভেবেছিল মা বাবা যে আমি ছবি তুলছি, কিন্তু পরে রিয়ালাইজ করি যে না, আমি ভিডিও করছি। আর পাশের রুমে গিয়ে দেখি আমার কাকাই সুন্দর করে রেডি হয়ে গেছে। তারপর আমরা সবাই মিলে পৌঁছে যাই দীঘা মন্দিরে। দীঘা মন্দিরে আমরা নিজেদের জুতো জমা রাখি এবং লাইন ধরে ধরে আমরা এগোতে শুরু করি, কিন্তু খুব একটা ভিড় ছিল না, যেহেতু বিকেল ছিল। সকালের দিকে খুব ভিড় হয়, তাই আমরা সকালে আসিনি। আর লিটারেলি আমাদের ট্রেনটা 5 ঘন্টা লেট করেছিল। আমাদের সকালে 10:30টায় পৌঁছানোর কথা, তখন সবাই ট্রেনটা অ্যানাউন্স করেছিল, তো আমরা সকালে তাই পুজো দিতেও পারিনি। আর আমরা ভেতরে ঢুকে দেখি মানে কতটা গরম ছিল, যে মানে মেঝেটা তখনও গরম ছিল। চারপাশে ভিডিও তুলছিলাম। তো তারপরে আমরা আস্তে আস্তে মেন মন্দিরের দিকে যেতে শুরু করি। তারপর এক একটা মন্দির থেকে আমরা পেরিয়ে পেরিয়ে মেন মন্দিরে যত এগোচ্ছিলাম এক্সাইটমেন্টটা তত দ্বিগুণ হয়ে যাচ্ছিলো। তারপর ফাইনালি জগন্নাথের মন্দিরটায় সিঁড়িতে উঠে আমার মনের মানে খুশির ঠিকানা ছিল না। তারপর আস্তে আস্তে আমরা ভেতরে যাই, এবং ভেতরের কাজ দেখে আমার মন পুরো জুড়িয়ে গেছিলো, আর সুন্দর করে কাজ করা ছিল। আর এই প্রিয় ভগবানের দর্শন পেয়ে মনটা পুরো খুশি হয়ে গেছিলো। তারপর আস্তে আস্তে সব
ভগবান যারা ছিল আশেপাশে সবার দর্শন নিয়ে এই সুন্দর পুকুরটাকে দেখে, রথ হচ্ছে সেইটা তৈরি হচ্ছে সেটা দেখে আমরা সোজা চলে গেছিলাম সি বিচে। আর ওখানে বৃষ্টি আসছিল বলে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, খুব হাওয়া দিচ্ছিল। সুন্দর সুন্দর ছবি তুলে কয়েকটা ভিডিও করে আমরা রুমে চলে আসি। রুমে এসে আমি আমার ড্রেস চেঞ্জ করে নিই। আজকের মতো এতটাই, টাটা।